আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইর্তেজা। লিখেছেন, স্বাভাবিকভাবে যেভাবে চুল রাখি, এতে মাথার দুই পাশের চেয়ে মাঝে এবং সামনের চুল তুলনামূলকভাবে বড় থাকে এবং নাপিত কানের উপরের কিছুটা অংশ হলক করে দেয়। এটা কি জায়েজ? যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সুনান ইবনে মাজার হাদিসের মধ্যে এসেছে, সেটা নাহা রাসূলুল্লাহ ইসমাইল কাজা। কাজাটা হচ্ছে যে মাঝখানের চুল অনেক বড় রেখে এই সাইডে পুরোটা কেটে নেওয়া, মানে এটাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এটা হারাম। বাকি এটা যদি এমন হয় যে কাজা এর মতো না হয়ে থাকে, তাহলে এটা না জায়েজ নয়, যেটা স্বাভাবিক অবস্থা। মানে চতুর্দিকে চুল সমান আছে, হয়তো মানে এই দিকে মিলানোর জন্য একটু ছোট করা হয়েছে, এমনটা হলে না জায়েজ নয়। তবে যদি এমন হয় যে নিচের দিক থেকে সবগুলো একবারে সমান করে মানে মুন্ডি দেওয়া হয়েছে, কামিয়ে দেওয়া হয়েছে, আর মাঝখান গিয়ে অনেক উঁচা করে রাখা হয়েছে, তাহলে এটা কাজা হবে এবং এটা হারাম হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জামাতে রাকাত ছুটে যাওয়া রাকাত একা আদায়ের সময় কোনো ওয়াজিব ছুটে গেলে কি সাহু সিজদা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। একা যদি আপনি আদায় করতে যান, এর কারণে যদি আপনার কোনো ওয়াজিব ভুলবশত ছুটে যায়, তাহলে এই ওয়াজিব ছুটে যাওয়ার জন্য আপনাকে সাজদা সাহু দিতে হবে। অন্যথায় শুদ্ধ করবেন কীভাবে? সালাতের যে কোনো ওয়াজিব ভুলবশত যদি ছুটে যায়, কোনো কারণে ছুটে যায়, সেখানে সাজদা সাহু দিতে হবে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সামিউল আলিম। লিখেছেন, ছেলেরা কত বড় চুল রাখতে পারবে, আর বাবরি চুল রাখার কি কোনো নিয়ম আছে? থাকলে জানাবেন। প্রথম কথা হচ্ছে, বাবরি চুল বলতে কোনো কিছুই নেই। বাবরি চুল এটা আমাদের মানে সমাজের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে। সম্ভবত বাবরের সময় তারা এই ধরনের চুল রেখেছিল, এই জন্য বাবরি চুল বলা হচ্ছে। এর কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন একটি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহেলি সমাজের মানুষগুলো 3 ধরনের চুল রাখতো। তার মধ্যে একটা হচ্ছে লিম্মা, আর একটা জুম্মা, আর একটা ওয়াফরা। একটা কানের এই কান বরাবর এতটুকু পর্যন্ত, আর একটা হচ্ছে মাঝামাঝি, আরেকটি হচ্ছে ওয়াফরা, একেবারেই কাঁধ বরাবর রাখতো। এক্ষেত্রে যদি কেউ কাঁধ বরাবর পুরুষরা চুল রাখতে পারেন, হারাম বা নিষিদ্ধ নয়, জায়েজ। বাকি এটা পুরুষদের জন্য প্রচলনের সাথে জড়িত বিষয়। মানে যেই সমাজ আমরা বসবাস করি, সেই সমাজের মানুষ যে প্রচলনে অভ্যস্ত, সেই প্রচলন গ্রহণ করা হচ্ছে এখানে সুন্নাহ। আর সেই প্রচলন থেকে আলাদা ডিস্টিংগুইশড প্রচলন নেয়া, আর এর মাধ্যমে যদি নিজের উদ্দেশ্য হয় লোকদের মধ্যে নিজেকে আলাদা করা, শুহুরত, মানে ইয়াকসুদু বিহি আশ-শুহরাতা বাইনান নাস, যদি এর মাধ্যমে উদ্দেশ্য করে যে মানুষদের মধ্যে নিজেকে বড় করে দেখাবে, আলাদা একটু অমুক, যাতে করে বোঝা যায় পোশাক পরিচ্ছদ আমি সাধারণের মতো নই, সাধারণ বিশেষ কিছু, হ্যাঁ, যদি এমন কিছু মনে করে থাকে, তাহলে তার এই কাজটি হারাম হবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোহরতকে হারাম করেছেন, শোহরত মোটেও জায়েজ নেই এক্ষেত্রে। কিন্তু যদি কেউ তিনি মনে করেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন চুল, তিনিও এই ধরনের চুল রাখবেন, তিনি রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে তারা অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু খবরদার, এর মধ্যে মানে যেমন সওয়াবেরও একটা আশা রয়ে গিয়েছে, আবার এর মধ্যে শোহরতেরও কি রয়ে গেছে, একটা সম্ভাবনা রয়ে গেছে, এবং এই সম্ভাবনা প্রবল। কারণ হচ্ছে সমাজ থেকে আলাদা হওয়াই একটা শোহরতের লক্ষণ।
অহংকার করা, বড় হওয়া। আমি যেমন আপনি মনে করেন পাঞ্জাবি পরেছেন, কোটি পরেছেন, ঠিক আছে, কিন্তু এমন একটা আফ্রিকান এমন একটা পোশাক পরে আসলেন যেটা আফ্রিকাতে খুবই প্রচলিত, কিন্তু এখানে কোনো মানুষ চিনে না। যখনই আপনি হেঁটে যাবেন, সমস্ত মানুষের দিকে তাকাবে, কি ব্যাপারটা কি, হ্যাঁ, অন্যরকম কেন, মানে এটাই এক প্রকারের শোহরা, এটাই তো এক প্রকারের শোহরা, ঠিক না? হ্যাঁ, মানে মানুষ আপনার দিকে দৃষ্টি আকর্ষিত হলো, মানুষ জিজ্ঞেস করলো কি ব্যাপার, আপনি কি আফ্রিকা থাকেন কিনা, ব্যবসাটা অন্যরকম হয়ে গেল। ফলে এই যে উদ্দেশ্য, এখানে উদ্দেশ্যের কারণে শোহরাতের সম্ভাবনা বেশি থেকে যায়। তাই উচিত হচ্ছে এগুলোকে যথাসম্ভব বর্জন করা। কিন্তু কেউ রাখলে আমরা বলবো না যে তিনি রেখেছেন, এটা জায়েজ নেই। এটা ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরীর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখেছেন মানে তাকরীর করেছেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমোদন প্রাপ্ত, সুতরাং এই কাজ করলে নিষিদ্ধ নয়, জায়েজ রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, যে ব্যক্তি ফজরের সালাতে সূরা ইয়াসিন বেশি বেশি পাঠ করবে, সে ব্যক্তি নিজে, তার পরিজন ও সন্তানরা সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকবে। এ কথা কি সঠিক? না, এই হাদিসটি সহিহ নয়। এই হাদিসটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। ফজরের সালাতে সূরা ইয়াসিন বেশি বেশি পড়লে তার একেবারে সন্ধ্যা পর্যন্ত তিনি এবং তার সন্তান সন্ততি, পরিবার পরিজন যারা আছে সবাই নিরাপত্তায় থাকবে, এই যে বক্তব্যটুকু সহিহ সনদে সাব্যস্ত হয়নি। আরও লিখেছেন, একদিনের তাওবাতে নাকি 50 বছরের গুনাহ মাফ করে দেন মহান আল্লাহ পাক। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। তওবা তো বুঝছেন কিনা, আসল কথা হচ্ছে ওইটা। একদিনে তওবাতে 50 বছরের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তো একদিনে 50 মাফ পেয়ে গেলে আপনি 2 দিনের তওবাতে 100 বছর পেয়ে গিয়েছেন, আর তো তওবার প্রয়োজনই নেই। আসলে আমরা এগুলো বুঝি নেই। প্রথম কথা হচ্ছে, এই ধরনের কোনো টেক্সট হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। হাদিসের মধ্যে যেটা এসেছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, হাকিম মুসতাদরাকের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে, আত-তাওবাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা, তওবা তার পূর্ববর্তী যা গুনাহ আছে সবগুলোকে মিটে দেয়। কিন্তু সেটা হতে হবে সত্যিকার তওবা, যেটাকে বলা হয়। তওবা হচ্ছে সকল প্রকার গুনাহ থেকে যদি আপনি প্রত্যাবর্তন করে আসতে পারেন আল্লাহ তাআলার কাছে, তাহলে সেই তওবার মাধ্যমে আপনি সত্যিকারভাবে পিছনের যেই গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলোর আপনি কি পেয়ে যাবেন, মাপ পেয়ে যাবেন। গুনাহগুলো আপনার রিমুভ হয়ে যাবে, সেগুলো আপনার রিমুভ হয়ে যাবে। কিন্তু সে রিমুভ হওয়ার জন্য শর্ত হচ্ছে পরিপূর্ণরূপে গুনাহগুলো থেকে আপনি অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসতে হবে। এটা হচ্ছে তওবা। এখন আপনি মনে করেছেন যে মানে একদিন বললেন আল্লাহ তওবা করলাম, এটা হলো মৌখিক তওবা। এটা হচ্ছে তওবায় স্বীকৃতি, মুখে মানে ঘোষণা করেছেন, কিন্তু আসলে সত্যিকার আপনি অপরাধ থেকে কি করেন নাই, নিজেকে ফিরে আনেন নাই। অপরাধ থেকে ফিরে আনার কাজ কি? অপরাধ থেকে ফিরে আনার কাজ হচ্ছে অপরাধের যত সুযোগ আছে, স্কোপ আছে, সবগুলো বন্ধ করে দিতে হবে, সবগুলো থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে হবে। কোনোভাবেই কোনো অপরাধে আপনি জড়িত হতে হবেন না, এর দৃঢ় সংকল্প করতে হবে, সর্বোচ্চ দৃঢ় সংকল্প করতে হবে। এবং এর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তার কাছে আপনি যখন তওবা করবেন, আত-তাওবাতু হুয়া নাদম, মুসনাদ আহমদের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিপূর্ণ যখন আপনি অনুতপ্ত হবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যখন আপনার অন্তর দেখবেন যে ক্লিয়ার, মানে এই লোকটা আসলে তওবা করতেছে এখন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার তওবা কবুল করবেন। তাহলে দেখবেন যে আপনি তওবা করার পরে আপনি আর এই গুনাহগুলো করতেছেন না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার তওবা যে কবুল হয়েছে, তখন সেটা আপনি বুঝতেও পারবেন। বাকি আপনি তওবা করে মানে গুনাহ করতেছেন, তওবা করতেছেন, গুনাহ করতেছেন, তওবা করতেছেন, এটা হচ্ছে তওবার এক প্রকারের কি বলা যেতে পারে, মানে এটা কাগজে তওবা। হ্যাঁ, কাগজে তওবা, যে কাগজে তওবা, এটা হলো মৌখিক তওবা, লৌকিক তওবার মতো। এটা আসলে তওবা নয়, এর কোনো বাস্তবতা নেই, এর কোনো অ্যাকশন নেই। এই ধরনের তওবার মাধ্যমে কিছুই হবে না। আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে লিখেছেন, যে ব্যক্তি কোনো আলিমের একদিন সেবা করলো, সেই জন্য অন্য লোকের 70 বছর সেবা করলো। না, এই নস সম্পর্কে আমি জানি না কিছুই, আমাকে দেখতে হবে, অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই ধরনের কোনো নস বর্ণিত হয়েছে আমার জানা নেই। আরও লিখেছেন, কয় শ্রেণীর উপর দিন নির্ভরশীল হয়ে থাকে জানাবেন? বুঝি না এই প্রশ্নটা, আসলে আমি তো স্পষ্ট কিনা কিছু। কয় শ্রেণীর উপর দিন নির্ভরশীল? শ্রেণী বলতে কি? কিন্তু শ্রেণী বলছেন, শ্রেণী বলতে তো আর কোনো ব্যাখ্যা করেননি।
কয় শ্রেণীর উপর দিন নির্ভরশীল? যদি এভাবে লিখতেন যে কাদের উপর দিন নির্ভরশীল, তবু তো বোঝা যেত। না, এরপর দিন তো কারোর উপর নির্ভরশীল নয়, কোনো শ্রেণীর উপরও তো কোনো দিন কোন আল্লাহ তাআলার দিন কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়। দিনের নির্ভরশীলতা কোনো ব্যক্তির সাথে জড়িত নয়। দিন হচ্ছে আল্লাহ তাআলার মানে বিধান, আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত এই দিনকে বুলন্দ রাখবেন ততদিন বুলন্দ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পছন্দ করবেন না, তখন আল্লাহর বান্দাগণ মানে তারা কি হয়ে যাবে, এই দিন থেকে মাহরুম হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে যাবে। মানে আমরা যদি দিনের মধ্যে সম্পৃক্ত হই, এটা আমরা নিজেদের কল্যাণে সম্পৃক্ত হলাম। আমরা দিনকে কি করলাম না, দিনের কল্যাণ করলাম না, আমি নিজের কল্যাণ করলাম। দিন কারো উপর নির্ভরশীল নয়। দিন হচ্ছে এটা আল্লাহর বিধান, এটা শাশ্বত বিধান, আমাদের প্রতি অনুগ্রহ। আমরা দিনের উপর অনুগ্রহ। উনি তো এটাই বলতেছেন যে মানে অনেকটা বলতেছেন যে এই স্টাইলের কথা। আল্লাহ তাআলা এই জন্য যখন বেদুইনরা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ক্বালাতিল আরাবু আমান্না, মানে তারা নিজেরা যে ইসলাম গ্রহণ করেছে, মানে ইসলাম গ্রহণ করার কারণে তারা অনেকটা অনুগ্রহের বই প্রকাশ করতেছে। মনে হচ্ছে যেন আল্লাহর উপর অনেকটা কিছুটা অনুগ্রহ করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছুটা অনুগ্রহ করে ফেলেছেন, মানে এই ধরনের জিনিস বর্ণনা করতেছেন। তখন আল্লাহ তাআলা বলেছে, খবরদার তাদেরকে বলে দিন, তারা এখন পর্যন্ত আমান্নাও বলা তাদের জন্য শুদ্ধ নয়, আমরা ঈমান এনেছি এটা বলা শুদ্ধ নয়। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং আমরা মানে আত্মসমর্পণ করে গিয়েছি, আমরা মেনে নিয়েছি, মানে এটা মেনেছি। এখনো ঈমানের মানদণ্ড তারা উত্তীর্ণ হয় নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, ঈমান তাদের অন্তরের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করলে হিদায়াত দেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করলে আল্লাহর বান্দাদেরকে দিন পালন করতে সুযোগ দেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ। কোনো ব্যক্তির উপর দিন নির্ভরশীল নয়, কোনো শ্রেণীর উপর দিন নির্ভরশীল নয়। আর তারপরেও আপনার প্রশ্নটা যদি আমরা বুঝতে পারতাম, হয়তো আরও বিষয়টি স্পষ্ট করতে পারতাম। আমি দুঃখিত যে প্রশ্ন স্পষ্ট হয়নি। আমরা শুরুতে একটু অনুরোধ করব, আপনারা প্রশ্ন যখন লিখেন একটু স্পষ্ট করে সুনির্দিষ্টভাবে প্রশ্নটি করবেন, তাহলে তার সঠিক জবাব দেওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক লিখেছেন, মহান আল্লাহর আরশের নিম্নদেশে স্বর্ণ নির্মিত একটি শহর আছে, যার দরজায় লেখা আছে, যে ব্যক্তি কোনো আলিমের সঙ্গে সাক্ষাৎ করলো সে যেন আল্লাহর নবীগণের সঙ্গে সাক্ষাৎ করলো। এই কথা কি সঠিক? একেবারেই ডাহা মিথ্যা কথা। আসলে মানে আমরা আলেমদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমাদের খাহেশ অনুযায়ী যা মন চায় তা তৈরি করে মানুষদেরকে বোঝাচ্ছি। আর মানুষও একেবারে গরু ছাগলের মতো ঘাস যেভাবে দেয়, গরু ছাগলকে ঠিক ঘাসের মতো মানুষ মানে এগুলোকে খাবার হিসেবে, উপাদেয় হিসেবে গ্রহণ করতেছে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। একটু বিবেক বিবেচনা তো আছে, ঠিক না? নিজেদের বিবেক বিবেচনা তো আছে। আলেমদের মর্যাদা কোরআন এবং হাদিসে যতটুকু উল্লেখ করা হয়েছে এটাই যথেষ্ট। এর চেয়ে ততটুকুই, এর চেয়ে ঊর্ধ্বে তোলার কোনো প্রয়োজন নেই, ঊর্ধ্বের কিছুই নেই। আর যতটুকু মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, অনেক শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তারপরে আপনি আবার আলেমদের জন্য আলাদা মর্যাদা আবিষ্কার করার জন্য নিজের মন গড়া বক্তব্য তৈরি করবেন, এই ধরনের কোনো বক্তব্যই কোনো ধরনের রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়নি। কারণ আলেমদের মর্যাদার উপর যারা বই লিখেছেন এই যুগ পর্যন্ত, তারা কেউ তাদের কোনো কিতাবের মধ্যে এই ধরনের কোনো সংকলন উল্লেখ করে নাই। যদি কোনো ব্যক্তি উল্লেখ করে থাকে, তিনি নিজেই তৈরি করেছেন সেটা। মানে আল্লাহ তাআলা আরশের নিচে যে এই ধরনের, এটার মার্কেট বলেছেন নাকি বাজার বলেছেন, স্বর্ণ নির্মিত শহর, হ্যাঁ, স্বর্ণ নির্মিত যে শহর রয়েছে, এই শহর কে আবিষ্কার করেছে আমরা জানি না। কোন হাদিস এই শহরের লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসও এই শহরের কথা উল্লেখ করা হয়নি। আর শহরের দরজায় যেহেতু প্রশ্নই আসে না, শহরের এই দরজার মধ্যে এই কথা লেখা থাকবে কেন? মানে এটা কি আলেমদের শহর? কিচ্ছু, এগুলো সবটাই বানাওয়াট কথা, সবচেয়ে জালিয়াতি বক্তব্য। আমরা ধর্মের নামে অনেক গল্প শুনি, উদ্ধৃতি শুনি। আমাদের তাহকিক করে পরখ করে দেখতে হবে, সব বর্ণনায় সঠিক নয়, দলিল সম্মত বর্ণনায় আমাদের গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একজন মুসলিম ব্যক্তি যিনি দিনে 100 বার সূরা ইখলাস পাঠ করবেন, তখন নাকি আসমানের সকল ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। এমন বক্তব্য কি সঠিক? এর রেওয়ায়াতটি সহিহ নয়। শেখ আব্দুল আজিজ আব্দুল বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি এই রেওয়ায়াতকে দাঈফ বলেছেন। এই রেওয়ায়াতের
বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি মুনকার, একেবারেই অগ্রহণযোগ্য একটি বর্ণনা। লিখেছেন সূরা লোকমান আয়াত 6, এইখানে বলা হয়েছে মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে নেয়। এই অসার বাক্য ক্রয় মানে কি বোঝানো হয়েছে, একটু ব্যাখ্যা করে বলবেন? অসার বাক্য কথার অনুবাদটা শুদ্ধ হয়নি। লাহওয়াল হাদিস শব্দটা এসেছে কোরআনে কারীমের মধ্যে, যে আয়াতটি উল্লেখ করেছেন। লাহওয়াল হাদিসের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকের তাফসীর এটা বর্ণিত হয়েছে যে লাহওয়াল হাদিস বলতে বোঝানো হয়েছে গান, যেগুলোর মাধ্যমে যৌন সুরসুরি অথবা উত্তেজনামূলক কোনো বক্তব্য দেওয়া হয় থাকে, সেগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে। অশ্লীল কথাবার্তা সেখানে, এটাই উদ্দেশ্য। হাদিস মানে কথা, হাদিস হচ্ছে কথা। তো লাহওয়া হচ্ছে বেহুদা, মানে যেই কথার মাধ্যমে মানুষ নিজে মানে অপ্রয়োজনীয় কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়, যেটা তার মানে সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এই ধরনের কথাকে লাহওয়াল হাদিস বলা হয়েছে। কিন্তু এর তাফসীরের মধ্যে সাহাবায়ে কেরামদের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে, তাবিঈদের কাছ থেকে বর্ণিত হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে অশ্লীল গান যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে যৌন সুরসুরি দেওয়া হয় থাকে, এগুলোকে বোঝানো হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আসলে অনেক প্রশ্ন এসে যায় যেগুলো হয়তো যারা বিজ্ঞ তারা বলতে পারেন এগুলো কেন পাঠ করা হয়। প্রিয় দর্শক, আমরা সেই প্রশ্নগুলো এই জন্য পাঠ করি, এগুলো সমাজ থেকে উঠে আসে, সমাজে অনেক কিছু প্রচলন আছে, সেগুলি পাঠ করলে আমরা বুঝতে পারবো কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা গল্প, কোনটা কিচ্ছা কাহিনী। আমাদের বোধহয় এই কাজগুলো আরও অনেক দিন করে যেতে হবে। প্রিয় দর্শক, একটি চিঠি আমরা পেলাম, পাঠিয়েছেন ফারহানা বরিশাল থেকে। অনেক প্রশ্ন, অনেক দীর্ঘ চিঠি। আপনি লিখেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনেতে এক কাঠুরিয়ার স্ত্রীর গল্প শোনা যায়। উনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে যান। উনি স্বামীর অনুমতি ছাড়া দেখা করেননি। দ্বিতীয় দিন ছোট হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যান, এই জন্য দেখা করেননি, কেননা স্বামীর কাছ থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিয়েছেন, হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়। এমন পর্দা এবং স্বামীর আনুগত্যের জন্য উনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবেন, এমন কথা কি ঠিক? না, এর চেয়ে মিথ্যা রেওয়ায়েত আর কি হতে পারে? কোথায় গিয়েছেন, কোথায় কাঠুরিয়া, কোথায় কাঠ, মানে এই ধরনের রেওয়ায়েত ফাতিমা বিনতি মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আন আবিহা ওয়া আলা আবিহা আসসালাতু ওয়াসসালাম এর সাথে মোটেও কোনো সম্পর্ক নেই, মোটেও কোনো সম্পর্ক নেই। সুতরাং এই ধরনের বক্তব্য তাঁর জীবনীতে কোথাও কেউ উল্লেখ করেনি। ডাহা মিথ্যা কথা গল্পকাররা আবিষ্কার করে চালিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে কোসাস গল্পকারদের বক্তব্য, যেগুলো ওয়াজ মাহফিলে শোনা যায়, মানে মানুষ নিজেরা আবিষ্কার করে বলে। এগুলো কোনো ভিত্তি নেই, এই ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। আরও লিখেছেন শায়খ উসাইমিন রহমতুল্লাহ, একটি প্রশ্নোত্তর পড়লাম, কোনো মহিলা হায়েজ থেকে সম্পূর্ণ পবিত্র হলে স্বামীকে সঙ্গ দিলে যে রক্ত দেখা দেয় সেটা হায়েজ নয়, তখনই গোসল করে মহিলারা সালাত আদায় করতে পারবে নাকি আবারও অপেক্ষা করতে হবে? প্রথম কথা হচ্ছে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রহমতুল্লাহ ফতোয়ার মধ্যে এই বক্তব্য নেই, যতটুকু আমার পড়া রয়েছে, কারণ আমি তো এই ফতোয়া সবগুলো পড়েছি। আমার কাছে এ বক্তব্য সঠিক নয় মনে হয়েছে, এই ধরনের বক্তব্য পাইনি আমি। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো মানে সঙ্গ দিয়ে কি বোঝাচ্ছে না, স্পষ্ট নয়, মানে সহবাস করা। জি, তো সহবাস করার জন্য শর্ত হচ্ছে আগে গোসল করতে হবে। হাম্বলি মাযহাবের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে সহবাস করার জন্য শর্ত হচ্ছে আগে গোসল করতে হবে, তার মানে পবিত্র হলে পরিপূর্ণরূপে তারপরে গোসল করবেন, গোসল করে তারপরে সহবাস করবেন। সুতরাং এক্ষেত্রে গোসল করার হাম্বলি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে গোসল করতে হবে আগে। আর 3 নম্বর যে বক্তব্যটি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে পবিত্র হওয়ার পরে তিনি রক্ত 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 দেখা যাবে কোত্থেকে, প্রশ্নই আসে না। যদি হায়েজ ইনকিতা হয়ে যায়, বন্ধ হয়ে যায়,
তার যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে আর রক্ত আসার কোনো সুযোগ নেই। হায়েজের ইনকেতা এর জন্য শর্ত হচ্ছে হয়তো আল কুসাতুল বাইদা, একেবারেই সাদা, মানে যেটাকে সাদা স্রাব বলা হয় তাকে, অথবা একেবারেই শুকিয়ে যাবে, সেখানে কোনো ধরনের ব্লিডিং থাকবে না। সুতরাং প্রশ্নই আসে না যে আপনি যে কথাটি বলেছেন যে এরপরে আবার রক্ত দেখা দিলে সেটাকে হায়েজ বলা হবে না। এটা হচ্ছে যদি আপনার হায়েজ বন্ধ হয়ে গেছে এবং আপনি নিশ্চিত হয়ে গিয়েছেন, পরবর্তী সময় যদি মাঝে মধ্যে কোনো কারণে ব্লাড দেখা দেয়, এটাকে ইস্তেহাজা হিসেবে ধরা হবে, যেটা হায়েজ হিসেবে আসবে না। ওই ধরনের ইস্তেহাজা যেটা হচ্ছে মানে ফলস ব্লিডিং বলা হয় থাকে বা ইস্তেহাজা বলা হয় থাকে, যেটা রোগের কারণে কোনো না কোনো সুনির্দিষ্ট অসুবিধার কারণে যেটা হয়ে থাকে, সেই কথাটা। বাকি আপনি এখানে জিনিসটা মানে অন্যভাবে কি করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা বক্তব্য, আপনি হয়তো বুঝেন নাই অথবা আপনি প্রশ্নের মধ্যে বুঝাতে পারেননি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে যে আমরা প্রশ্নটি পেয়েছি, আপনাদের সমস্যা আমরা বুঝি। আপনারা অনেক সময় প্রশ্ন সংক্ষেপ করতে চান, ভাবেন যে বড় হয়ে গেল, সব কিছু কি সংক্ষেপ করা যায়? যেটা বড় করা সেটা বড় করতে হবে, প্রশ্ন পরিষ্কার করতে হবে। প্রশ্ন পরিষ্কার না হলে জবাব কিভাবে পরিষ্কার হবে? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।